জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের কষ্টের দিনগুলিতে যতটা নম্র ছিল, তারা সুখের দিনগুলোতে তার চেয়ে বেশি অহংকারী হয়ে যেত। তারা হয়তো জানে না, উপরওয়ালা শুধু দুঃখ কষ্ট দ্বারাই পরীক্ষা করেন না, সুখ দিয়েও পরীক্ষা করেন। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো, কারণ খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিনও নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধে কারোর কখনো ফাঁসিও হয়নি। শান্তি নামক শব্দটা কারোর নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। জীবন কখনো কারোর জন্য সহজ ছিল না, তবে ধৈর্য আর আত্মতুষ্টির মাধ্যমে কঠিন থেকে কঠিন জীবনকেও সহজ করে নেওয়া যায়। আর বুদ্ধিমানেরা তাই করে। বোকাদের কেবল থাকে হতাশা। মানুষ খালি হাতে আসে, তারপর দুনিয়ার সব কিছু পেতে চায়, তারপর সব কিছু ছেড়ে খালি হাতে চলে যায়, তারপর সব কিছুর জন্য হিসেবের মুখোমুখি হয়। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটা সুন্দর স্বভাব, যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার, সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার, সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সম্মানিত হওয়া যায় না। হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে। আসল কথা হলো, যে মানুষ কাউকে সম্মান করতে জানে না, সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয়। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে, কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয়, আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায়। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি, যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গেয়ে যায়। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন, সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। কারো সাপোর্ট পাবার পরও যদি আপনি সফল হতে না পারেন, তবে আপনার ভাগ্য খারাপ বলে মেনে নিতেই হবে। বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা থাকে যে কেউ একজন আমাকে উপরে উঠিয়ে দেবে, আর আমি সফলতার চূড়ায় উঠে যাব। বিষয়টি কিন্তু মোটেও তা নয়। আপনার কর্ম, আপনার পরিশ্রমই আপনাকে সফল করে তুলবে। ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। তাই মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে, তারা চায় স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। একমাত্র মনই জানে মনের মানুষকে ভোলার জন্য কতটা মনের সাথে যুদ্ধ করতে হয়। ঠকিয়ে হাসছে যারা, তাদের হাসতে দাও, নিজের চরিত্র বজায় রাখো, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন,
কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কী করে পাবে? অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিছু মানুষ প্রয়োজনে স্বার্থপর হলেও প্রয়োজন শেষে নিজেকে আত্মনির্ভরশীল ভাবতে শুরু করে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে নিজেরাই ঠকে যায়। শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় মনে হয়। রাগ করা মানে নিজের উপর অন্যের দোষের প্রতিশোধ নেওয়া। আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতেই পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। রাগে পাথর মারলে সেই পাথর এসে প্রথমে তোমার পায়ে আঘাত করবে। রাগে অন্ধ হয়ে এমন কিছু বলো না যাতে তোমার পরে অনুতাপ হয়। সেই মুহূর্তে যদি ভালো কিছু বলতে না পারো তাহলে কিছুই বলো না, শান্ত হয়ে নিজের কর্তব্যের প্রতি মন দাও। যে তোমাকে রাগান্বিত করে সে তোমাকে জয় করে। রাগ এমন একটি আবেগ যা আপনাকে এমন কিছু করতে বাধ্য করে যা আপনি করতে চান না। নিজের রাগকে জেদের পর্যায়ে নিয়ে যাওয়ার মানে নিজে বিষ খেয়ে অন্যের মারা যাওয়ার অপেক্ষা করা। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, আপনাকে আপনার জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দেয়। যা রাগ থেকে শুরু হয় তা লজ্জায় শেষ হয়। আপনার সন্তানদের কখনো রাগ করতে শেখাবেন না, তাদের শেখান কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। রাগ করা মানে অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যখন রাগ আসে তখন তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। যে রাগান্বিত ব্যক্তির প্রতি রাগান্বিত হয় না, উল্টে তাকে ক্ষমা করে দেয়, সে নিজেকে এবং রাগান্বিত ব্যক্তিকে বড় বিপদ থেকে রক্ষা করেন। আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না, তাহলে আপনি অন্যের চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন। আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন, আপনার রাগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। মা একটু বকলে আমরা বলি, মা বকলো কেন, খাবো না, কথা বলবো না। আবার মাকে না দেখে থাকতেও পারবো না। আবার মা এসে কত ভালোবেসে বলবে, আয় না মা, খেয়ে নিবি চল, রাগ করতে নেই, তোকে পরের ঘরে যেতে হবে। এই রকম রাগ করলে হয়? আর মায়ের ভালোবাসায় অমনি খেতে চলে যায়, একেই বলে মা। আজব এই দেশ, আজব এই শহর, বোঝে না কেউ ভালোবাসার কদর। ব্যস্ত বিকেলে ব্যস্ত এই শহরে, ভালোবাসা হারিয়েছে স্ট্যাটাসের অভাবে, তবুও চলেছে কত শত চেষ্টায়। পরিণতি পেয়েছে হাসি আর কান্নায়। খারাপ সময়ে ছেড়ে যাওয়ার মাঝে কখনোই ভালোবাসা থাকে না, তবে খারাপ সময়ে যে মানুষটা সব সময় পাশে থাকে সে মানুষটার ভালোবাসার কমতি থাকে না। সবার প্রয়োজনে সবার খারাপ সময়ে পাশে থাকা এই আমিটা কখনোই আমার প্রয়োজনে আমার খারাপ সময়ে অন্য কাউকে পাইনি। এমনটা কেন হয়? কষ্ট হলেও বেঈমান স্বার্থপরদের থেকে নিজেকে সরিয়ে নিন, কারণ এরা কখনো মন থেকে ভালোবাসতে আসে না। এরা আসে অন্যের ভালো থাকা কেড়ে নিয়ে নিজের ভালো থাকার জায়গা তৈরি করতে। যে শহরে সকালের ভালোবাসা বিকেলেই হারিয়ে যায়, সেই শহরে ভেঙে যায় বিশ্বাস, জিতে যায় অভিনয়। বিশ্বাস করানোর জন্য যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে সেই বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। আমি বিশ্বাস করি আমার জীবনের খারাপ সময়গুলোই আমাকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেয়ালে পিঠ থেকে গেলে কোনো প্রকার মোটিভেশনই কাজ করে না। তখন তোমার সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তুমি বেঁচে আছো। বুকের বাম দিকে হাত দিয়ে দেখো, এই তো হৃদয়ে স্পন্দন হচ্ছে, এর মানে তুমি বেঁচে আছো। বেঁচে আছো মানে হলো তুমি সকল প্রকার কষ্ট ও যন্ত্রণাকে বুড়ো আঙুল দেখাচ্ছ। এর চেয়ে বড় প্রেরণা আর কি হতে পারে? পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। প্রেম হচ্ছে গাড়ির মতো, অভিমান হলো যানজট। কয়েকদিন কথা না বলাটা হরতাল,
ব্রেকআপ মানে অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে মন ভেঙে ফেলবেন না। মনে রাখবেন, গাড়ি একটা চলে গেলে আর একটা আসবে। তাই গাড়ি, নারী আর টাকা, এই তিনটির পিছনে ছুটবেন না। কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। আর যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দিয়ে আসা উচিত। যে থাকার সে এমনিতেই থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে না থাকার, তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। মানুষের ধর্ম এটাই। মূলত মানুষ ধরে রাখার বিষয় না, মানুষকে মুক্ত করে রাখতে হয়। মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয়। একটি লক্ষণেই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা। যদি দেখেন আপনি ভুল করলেও সে আপনাকে বাধা দিচ্ছে না, আপনাকে বারণ করছে না, তাহলে সাবধান হয়ে যান। কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না। কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করেই সব ভুলে যায়। জীবনযাত্রায় তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, আর ঈগল হলো নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে, এই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক। মিথ্যার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। ভালোবাসলে সেটা তাকে জোর করে বোঝাতে হয় না। ভালোবাসা এমনই এক ভাষা যেটা ভালোবাসলেই বোঝা যায়। জোর করে যেমন কারোর ভালোবাসা পাওয়া যায় না, তেমনি মনের ইচ্ছের বিরুদ্ধে কাউকে ভালোবাসাও যায় না। কারোর জন্য নিজেকে কষ্ট দেওয়ার মতো বোকামি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সিমেন্ট আমাদের এই শিক্ষাই দেয়, জোড়া লাগানোর জন্য নরম হতে হয়, আর জুড়ে রাখার জন্য শক্ত হতে হয়। মিথ্যা সম্পর্কে হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকার সম্পর্কে একজন মানুষ থাকাই অনেক ভালো, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ দেবে, তখন জানবে তুমি ঠিক পথেই এগোচ্ছ। কারোর কথায় কান না দিয়ে আরও বেশি বেশি আনন্দে থাকুন। তুমি যত আনন্দে থাকবে, তোমার শত্রু তত দুঃখে থাকবে। বেশিরভাগ মানুষই ভুলে যায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। আর যে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই চোখে জল আসতে দেবে না। আমি জানি আমি খুব খারাপ, কিন্তু তুমি ভালো তো। কাউকে খারাপ বলার আগে নিজের কথাটা একবার ভাবো, কারণ হয়তো তুমি আমার মতোই। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো কাউকে প্রথম দেখেই প্রেমে পড়া, আর পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া। যে সত্যিকারের ভালোবাসতে জানে, সে তার প্রিয় মানুষটির কান্নাকে আপন করে নিতে জানে। সে হাজারো কষ্টের মাঝে সেই মানুষটিকে সুখী রাখতে পারে। যোগাযোগ ছাড়া সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না, কিনতেও পাওয়া যায় না। বিশ্বাস অর্জন করতে শিখতে হয়। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কোনো দিনও অন্ধ প্রমাণ করো না। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব না। যাদেরকে তুমি বন্ধু ভাবো, তারা সবাই কিন্তু তোমার বন্ধু নয়। তাদের মধ্যে কিছু বেইমানও থাকে। যখন মানুষের প্রয়োজন বদলে যায়, তখন দেখবেন আপনার সাথে তার কথা বলার ভঙ্গিটাও বদলে গিয়েছে।
বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না।